আসসালামু আলাইকুম, আমি তাজমুল আছি আপনাদের সাথে। তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব তোমাদের তৃতীয় পর্যায়ের ভর্তি আবেদন শুরু হয়েছে এবং চলবে 31 জুলাই 2024 পর্যন্ত। তোমাদের তৃতীয় পর্যায়ের আবেদন চলবে। তোমরা তৃতীয় পর্যায়ের যারা আবেদন করো নাই, তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের মাঝে অনেকের প্রশ্ন ছিল যে তোমাদের সশরীরে ভর্তি কবে শুরু হবে। তো তোমাদের সশরীরে ভর্তি শুরু হবে এ নিয়ে তোমাদের যে নোটিশ সেটি হচ্ছে, একটু ওয়েট করো। তো তোমরা এখানে দেখো যে তাদের এখানে এখনো কোনো আপডেট দেওয়া হয় নাই। তো এটি এখনো তোমাদের জানানো হয় নাই যে তোমাদের তৃতীয় পর্বের সশরীরের যে ভর্তিটি এটি কবে থেকে শুরু হবে। তো এটি আগে যে ডেট দেওয়া ছিল সেটি হচ্ছে 11/8/2024 হতে 20/8/2024। তো এই তারিখই এখন পর্যন্ত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। তো এটি সম্ভাব্য দেশের যে পারিপার্শ্বিক এবং দেশের যে অবস্থা, তো এই বিভিন্ন দিক চিন্তা করলে তো এটি বলা যায় যে তোমাদের এই ডেটটি, তোমাদের যে সশরীরের যে ডেটটি, এটির আশা করি যে এটি এটি তোমাদের সশরীরের যে তারিখ এটি মনে হয় পিছাবে। কেননা দেশের যে পারিপার্শ্বিক অবস্থা এবং তোমাদের যে তৃতীয় পর্যায়ের ভর্তি আবেদন, তোমরা যে তৃতীয় পর্যায়ের যে ভর্তি আবেদনটি দেখতে পাচ্ছ, এটি কিন্তু তোমাদের চলেছিল 22/7/2024 হতে 25/7/2024 রাত 9 ঘটিকা পর্যন্ত। কিন্তু এটি তারা বিলম্বে তৃতীয় পর্যায়ের আবেদনটি নেওয়া হচ্ছে। এটি 29 থেকে 31 তারিখ পর্যন্ত তৃতীয় পর্যায়ের আবেদন, এবং তোমাদের ভর্তির ফলাফল কবে প্রকাশ হবে তাও এখনও এখানে কোনো কিছু উল্লেখ নেই। তো তোমরা আশা করো যে তোমাদের যে সশরীরের ভর্তি এটি তোমাদের পিছাবে। তো তোমাদের তৃতীয় পর্যায়ের যে আবেদনটি, তোমরা এটি কিভাবে করে থাকবে মোবাইল ফোনের মাধ্যমে, তো এটি আজকে আমরা করে দেখাবো। এবং আজকের এই ভিডিওতে তোমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে তৃতীয় পর্যায়ের ভর্তির আবেদন তোমরা যারা এখনও করো নাই, তোমরা এই ভিডিওটি যদি তোমরা দেখো তাহলে তুমি নিজেই করতে পারবে। তোমার পলিটেকনিকের ভর্তির আবেদনটি তুমি নিজেই করতে পারবে। তো সর্বপ্রথম তোমরা আমাদের পলিটেকনিক কীভাবে আবেদন করা লাগে এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে বিস্তারিত আরও 2টি ভিডিও রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখাবো না, শুধু যে প্রসেসটা রয়েছে প্রসেসটা দেখাবো। তোমরা এই প্রসেস অনুযায়ী কাজ করে যাবে, তাহলে তোমরা তৃতীয় পর্যায়ের ভর্তি আবেদনটি করতে পারবে। এবং তোমরা যারা পারবে না তৃতীয় পর্যায়ের ভর্তি আবেদনটি, তোমরা অবশ্যই আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, এবং নাম্বারে কল করতে পারো। তোমরা কল করবে সরাসরি, তোমাদের যেখানে সমস্যা হবে তো সেখানে সমাধান করার চেষ্টা করব। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখন আমরা চলে যাই তোমাদের যে আবেদনটি, তৃতীয় পর্যায়ের আবেদনটি মোবাইল ফোন দিয়ে কিভাবে করে থাকবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আবেদন নিশ্চয়ন ফি প্রদান পদ্ধতি, এখানে ক্লিক করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ পেমেন্ট কোড। তো এই পেমেন্ট কোডটি তোমরা একটু মিলিয়ে নেবে। পেমেন্ট কোড এর পদ্ধতিটি এটি আমি পেমেন্ট দিয়ে থাকবো নগদের মাধ্যমে। তো নগদের মাধ্যমে কিভাবে দিতে হয় তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো প্রথমে নগদের এখানে সমস্ত কিছু উল্লেখ রয়েছে। তো আজকের ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তো এই কারণে বিস্তারিত আলোচনা করতেছি না। তো এখান থেকে তোমরা দেখে নেবে নগদের মাধ্যমে কিভাবে পেমেন্ট কোড করতে হয়, তা আমরা দেখাবো। এবং তোমরা নগদ বা বিকাশ তোমরা যেটার মাধ্যমে করতে চাও, এখানে দেখো নগদ, বিকাশ পেমেন্ট, ভিডিও, রকেট, এগুলা ভিডিও দেখলে তোমরা ট্যাপও পাই, তাহলে তোমরা করতে পারবে। তো এখন আমরা চলে যাই আমাদের পেমেন্ট কোড যে আমরা করে থাকবো। আমি আমার ফোনে দেখা নগদ বাজারে চলে যাচ্ছি। নগদ বাজারে চলে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ বিল পে নামে একটি অপশন, এই বিল পেতে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা এই সার্চ বারে লিখব বিটিইবি লেখার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে লোগোটি এটি আমাদের সামনে এসে যাবে, এবং এটিতে আমরা ক্লিক করব। তারপর আমি আমার যে পলিটেকনিকের যে এটি রয়েছে এটি আমি কোন শিফট, যে পে কোড হচ্ছে মূলত আমি ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং উভয় শিফটের জন্য আবেদন করব। এটা হচ্ছে পে কোড হচ্ছে এটা যদি তুমি শুধু আমি আবেদনটি করব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো সেই ক্ষেত্রে আমি দেব GDE 1। আমি শুধু ফার্স্ট শিফট, সেটা হচ্ছে মর্নিং শিফটের জন্য আবেদন করব। তো এটির আমি পেমেন্ট দিয়ে থাকবো। তো সেই ক্ষেত্রে আমি দিয়েছি GDE 1। তোমরা যদি সেকেন্ড শিফটের জন্য করো তোমরা দিয়ে থাকবে GDE 2। যদি তোমরা উভয় শিফটে আবেদন করো তো সেক্ষেত্রে তোমরা দিয়ে থাকবে GDE 3। এবং তোমরা যারা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অন্য অন্য যে কোর্স রয়েছে ওইগুলোতে আবেদন করতে চাও, তো ওই
যে পে কোড রয়েছে ওইগুলা থেকে তোমরা সংগ্রহ করতে পারবে, ওইভাবে তোমরা সংগ্রহ করে পে কোড দিয়ে তোমরা এটি বসিয়ে নেবে। তারপর আমরা দিয়ে নেব রোল নাম্বারের পর তুমি কোন সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এই বছরটি তুমি দিয়ে নিবে, এবং তুমি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এই বোর্ডটি তুমি সিলেক্ট করে থাকবে। তারপর এখানে পরবর্তী যে অপশনটি দেখছো এখানে ক্লিক করো। তারপর তুমি এখানে দেখতে পাচ্ছ তোমার যে আবেদনকারীর যে রোল নাম্বারটি এখানে আবেদনকারীর নাম শো করছে, তুমি তোমার নামটি মিলিয়ে নেবে এবং রোল নাম্বার এগুলো যদি ঠিক থাকে তাহলে পরবর্তী অপশনে ক্লিক করবে বিল রেফারেন্স, এখানে 1 দিয়ে নেবে বা না দিলেও সমস্যা নেই। তো পরবর্তীতে ক্লিক করো। তারপর তুমি তোমার যে পিনটি তুমি দিয়ে নেবে। তারপর এখানে ট্যাপ করে ধরে রাখুন অপশনে ক্লিক করে রাখো। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের যে পলিটেকনিকের যে ভর্তির পে কোড এটি আমাদের বিল পে সফল হয়েছে। তো এটি তুমি একটি স্ক্রিনশট নিতে পারো এবং এটি রিসিট দেখুনেও ক্লিক করে তুমি দেখে নিতে পারো এবং এটির একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমাদের যখন পেমেন্টটি করা হয়ে যাবে তখন আমরা এই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট এটাতে আমরা এসে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। তারপরে আমরা এখানে ক্যাপচার কোডটি সঠিকভাবে বসিয়ে নেব। তো এখানে আমাদের প্রয়োজন হচ্ছে এখান থেকে রিকমেন্ড করতেছে হাইট 150 পিক্সেল এবং ওয়েট 120 পিক্সেল, ইমেজ ফরম্যাট জেপিজি, ম্যাক্সিমাম ফাইল সাইজ হতে হবে 50 কেবি। তো আমি এখন যার আবেদনটি করব তার ছবিটি এডিট করে থাকবো। তারপর অন্য একটি ব্রাউজার বা ট্যাব ওপেন করে লিখব পিক রিসাইজ, এটিতে ক্লিক করব। ড্রাগ টু ডক ফাইল ক্লিক, এটিতে ক্লিক করব এবং যে ছবিটি আমরা আমাদের যে আবেদন ফর্মটি রয়েছে এবং যে অ্যাপ্লাই করব ওটিতে আমরা ছবিটি নিয়ে থাকব। তো যার আবেদনটি করব তার ছবিটি আমরা এখানে নেব। তারপর এখান থেকে সেভ টু ডিস্ক ডাউনলোড ইউর ইমেজ কম্পিউটার, এটিতে আমরা ক্লিক করব। তারপর এখানে ওকে। তারপর এখানে আমরা যে ছবিটি পিক রিসাইজের মাধ্যমে এডিট করলাম এই ছবিটি আমরা এখানে পুট করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে রিকোয়ারমেন্ট ছিল হাইট 150 পিক্সেল এবং 120 পিক্সেল। তো এটি আমরা সঠিকভাবে আমরা দিয়ে তারপর আমরা সেভ নেক্সট অপশনে ক্লিক করব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের একটি পিন কোড শো হবে। তো এই পিন কোডটি আপনাদের পরবর্তী কার্যক্রম যে কোনো সময় যে কোনোভাবে এডিট করতে বা এই পিন কোডটি আপনাদের প্রয়োজন হবে। এই পিন কোডটি আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। তো এই পিন কোডটি আপনাদের প্রয়োজন হবে।
তো এখানে উল্লেখে রয়েছে ভবিষ্যতে ব্যবহারের জন্য এই নিরাপত্তা কোডটি সংরক্ষণ করতে হবে। তো এই সিকিউরিটি কোডটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর এখানে একটি ক্যাপচার কোড আসবে, এই ক্যাপচার কোডটি এখানে সঠিকভাবে বসিয়ে নেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও একটি বাটন। তো এই অ্যাপ্লাই নাও বাটনে আপনি ক্লিক করুন। যদি সাবজেক্ট চয়েস এবং পলিটেকনিক চয়েস এবং এগুলো যদি আপনাদের সম্পূর্ণ ঠিকভাবে হয়ে থাকে, তারপরে আপনাদের যদি কোটা থাকে তাহলে এখানে আপনারা কোটার ফাইলটি, আপনাদের যদি কোনো কোটা থেকে থাকে তো আপনারা এখানে আপনাদের যে কোটা থাকবে আপনারা ওই কোটার ফাইলটি এখানে চুজ ফাইল করে আপনারা ওই ফাইলটি এখানে পুট করবেন। এবং আপনাদের যদি এসব তথ্য ঠিক থাকে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন। আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলেই আপনার আবেদনটি অ্যাপ্লিকেশন সাকসেসফুলি রিসিভ, তারা এটি রিসিভ করে নিয়েছে এবং যখন ভর্তি ফলাফল প্রকাশ হবে তখন এটির ফলাফল খুব সহজে আমরা জেনে নিতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং পলিটেকনিকে ভর্তি সংক্রান্ত এবং কারিগরি শিক্ষা সংক্রান্ত আপনারা যে কোনো তথ্য আমাদের এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন এবং আপনারা পরবর্তীতে কী ভিডিও চান তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।